হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রামু রাংকোট মন্দির। কক্সবাজার থেকে রাংকোট মন্দিরটা খুব বেশি একটা দূরে নয়, আপনারা অটো বা সিএনজি করে যেতে পারবেন। আর রাংকোট মন্দিরে ঢুকতে হলে প্রথমে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। আর এইখানে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে, মঠ। এটা কিসের মঠ আমি আসলে আমার জানা নেই, তবে মঠটা খুবই সুন্দর। আর ভিতরে ঢুকতে অনেকগুলো মূর্তি ছিল। মূর্তিগুলো হচ্ছে বেশিরভাগই সোনালী রঙের মূর্তি। আর তাদের একটা বোর্ড দেয়া ছিল, সেই বোর্ডে তাদের ধর্মের সম্বন্ধে সব কিছুই লেখা ছিল। আর এইটা হচ্ছে বিশাল বড় একটা ভাস্কর্য, মন্দিরে ঢোকার প্রথম দিকেই ভীষণই সুন্দর ছিল ভাস্কর্যটা। আর মন্দিরটা ছিল পাহাড়ের উপর। আমরা সিঁড়ি দিয়ে এই তো মেন মন্দিরে প্রবেশ করলাম, রাংকোট মন্দিরে। আর এখানে কিছু ভক্ত ছিল, দেখলাম ভক্ত তাদের প্রভুর সাথে বসে ধর্ম সম্বন্ধে কথা বলছিল। আর এই তো মেন মন্দির মূর্তি আমরা আপনাদেরকে দেখালাম। আর মন্দিরের এক পাশে হচ্ছে বুদ্ধরা প্রসাদ পায়, সেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরে যেখানে তারা প্রসাদ পায় সেখানেও মূর্তি ছিল। আমরা ভিতরে ঢুকে দেখি কিছু মানুষ রান্না করছিল। আর মন্দিরটা ভীষণ বড় ছিল। মন্দিরে এক পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর এক পাশে হচ্ছে সনাতনীদের মন্দির ছিল। রাংকোট মন্দিরের অন্য পাশেই আপনার সনাতনীদের মন্দির। তো ঝুলন্ত ব্রিজের এই দিকটাতে আমরা গিয়েছিলাম। ব্রিজের ওখানে আপনার ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল। আর এই তো সনাতনীদের মন্দিরটাও পাহাড়ের উপরই ছিল। মন্দিরের ভিতরে ছিল নারায়ণ, আর হচ্ছে মহাদেব, দুর্গা মন্দির, রাম মন্দির। তো আপনাদের সাথে ভগবানেরও দর্শন করালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।